প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নাসরিন সুলতানা, প্রভাষক বাংলা, শাহনজ সফিরি আলিম মাদ্রাসা। শাহনজ সফিরি আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব নথ্যবিধান। নথ্যবিধানের আলোচনায় প্রথমে প্রশ্ন আসে, নথ্যবিধান কী? বাংলা ভাষায় মূর্ধন্য ও দন্তন্য এবং মূর্ধন্যস্ব ও দন্তস্ব এ ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারণ প্রায় একই রকম। এগুলোর উচ্চারণ একই রকম হলেও শব্দের মধ্যে বা পদের মধ্যে যখন বসে তখন এক একটি ধারা এক এক অর্থ প্রকাশ পায়। তাই তাদেরকে পদের মধ্যে বা শব্দের মধ্যে ব্যবহারে কতগুলো নিয়ম আছে। ওই নিয়মগুলোকে বলা হয় নথ্যবিধান ও সত্যবিধান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমার আলোচনা ছিল নথ্যবিধান। এখন প্রশ্ন হচ্ছে, নথ্যবিধান কাকে বলে? বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দের মধ্যে মূর্ধন্য এবং দন্তন্য এর ব্যবহার আছে। যে নিয়ম অনুসারে পদের মধ্যে ব্যবহৃত দন্তন্য মূর্ধন্যতে পরিবর্তিত হয় তাকে নথ্যবিধান বলে। আমি আবার বলছি, যে নিয়ম অনুসারে পদের মধ্যে ব্যবহৃত দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয় তাকে নথ্যবিধান বলে। এখন আমি তোমাদের মাঝে নথ্যবিধানের কয়েকটি নিয়ম আলোচনা করার চেষ্টা করব। নথ্যবিধানের নিয়ম অনুযায়ী ট বর্গীয় ধ্বনি অর্থাৎ ট, ঠ, ড, ড এ বর্ণগুলোর আগে দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়। কয়েকটি উদাহরণ দিলেই তোমরা তা থেকে পরিষ্কার ধারণা নিতে পারবে। যেমন একটি আমি শব্দ বাছাই করলাম, বন্টন। বন্টন শব্দটিকে ভাঙলে হয় ব যোগ মূর্ধন্য যোগ ট যোগ দন্তন্য। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য হয়। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, কণ্টক। কণ্টক শব্দটিতে যদি ভাঙি তাহলে হয় ক যোগ মূর্ধন্য যোগ ট যোগ ক। সুতরাং ট বর্গীয় ধ্বনি। আবার আমি একটি উদাহরণ দিচ্ছি, কাণ্ড। কাণ্ড শব্দটিকে ভাঙলে হয় ক যোগ আ যোগ মূর্ধন্য যোগ ড। সুতরাং এই যে ড, ট এই শব্দগুলি কি? ট বর্গীয় ধ্বনি। সুতরাং বোঝা যায় যে ট বর্গীয় ধ্বনির আগে সবসময় মূর্ধন্য হয়। একই পদের মধ্যে রি, র মূর্ধন্যস্ব বর্ণের পরে স্বরবর্ণের দন্তন্য মূর্ধন্য হয়ে যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ঋণ, ঘৃণা, কৃষ্ণ, বর্ণ ইত্যাদি। ঋণ শব্দটিতে রি কারের পর মূর্ধন্য অধ্বনিতে মূর্ধন্য হয়েছে এবং ঘৃণা শব্দটিতে রি কারের পর মূর্ধন্য স্বরায় ধ্বনির সাথে মূর্ধন্য হয়েছে। কৃষ্ণ শব্দটিতে মূর্ধন্য স বা অধ্বনির সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। রি, র মূর্ধন্য স এ বর্ণগুলোর পর যদি স্বরবর্ণ থাকে কিংবা ক বর্গ বা প বর্গের কোনো বর্ণ থাকে অথবা অন্তস্থ জ, ব, হ এবং অনুসার থাকে তাহলে পরবর্তী দন্তন্য মূর্ধন্যতে পরিণত হবে। আমি একটি উদাহরণ নিতে পারি, হরিণ একটি শব্দ। হরিণ শব্দটিকে ভাঙলে হয় হ যোগ র যোগ ই যোগ মূর্ধন্য। তোমরা খেয়াল করো বন্ধুরা, হরিণ শব্দটিতে র এর সাথে স্বরধ্বনি রস্য ই যুক্ত হয়েছে, যার কারণে
র এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আমি আরেকটি উদাহরণ দিতে পারি অর্পণ। অর্পণ একটি শব্দ যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে হয় অ যোগ র যোগ প যোগ অ যোগ মূর্ধন্য। তোমরা খেয়াল করো বন্ধুরা, র ধ্বনির পর প বর্গীয় ধ্বনির প বর্ণটি এসেছে, যে কারণে প এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তোমরা খেয়াল করো বন্ধুরা, আমি আরেকটি উদাহরণ নিচ্ছি কৃপণ। কৃপণ শব্দটিতে রিকারের পর প বর্গীয় ধ্বনির প এবং তারপর মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম নথ্যবিধানের নিয়মে রিকারের পর প বর্গীয় ধ্বনি থাকলে মূর্ধন্য হয়। আমি আরেকটি উদাহরণ নিলাম শ্রাবণ। শ্রাবণ শব্দটিতে তালব্য স এর রফলার সাথে স্বরধ্বনি আযুক্ত হয়েছে এবং তারপর ব এর পর মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়েছে। আমি আরেকটি উদাহরণ নিচ্ছি গ্রহণ। তোমরা খেয়াল করো বন্ধুরা, গ রফলা বা র এর পর হ ধ্বনি এসেছে। হ ধ্বনি এর পর আমরা নিয়মে দেখেছি যে রফলার পর বা র এর পর হ থাকলে তারপর মূর্ধন্য হয়। আমি আরেকটি উদাহরণ নিচ্ছি বৃংহণ একটি শব্দ। এই বৃংহণ শব্দটিতে রিকার এর পর অনুসার এবং হ এসেছে, তারপর মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়েছে। প্র নি পরি এই তিনটি উপসর্গের নদ নম নস নহ নি নুদ এই কয়েকটি ধাতুর দন্ত ন মূর্ধন্য হয়। যেমন একটি উদাহরণে বলা যায় প্রণাম। প্রণাম শব্দটিতে প্র এর পরে নাম এ মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দিচ্ছি নির্ণয়। নির্ণয় শব্দটিতে নির উপসর্গের পর নয় এর ন মূর্ধন্যয়ে পরিণত হয়েছে। পরি উপসর্গটির শেষে নয় শব্দটির ন মূর্ধন্যয়ে পরিণত হয়েছে। পর পার উত্তর চান্দ্র নার রাম শব্দের পর আয়ন শব্দের দন্ত ন মূর্ধন্যতে পরিণত হয়। যেমন আমি কয়েকটি উদাহরণ দিলেই তোমরা তা থেকে পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। যেমন একটি শব্দ নিলাম আমি পরায়ণ। পরায়ণ শব্দটিকে ভাঙলে হয় পর যোগ আয়ন। এই পর শব্দের পর আয়ন এর দন্ত ন পরায়ণে গিয়ে মূর্ধন্যতে পরিণত হয়েছে। আবার আরেকটি উদাহরণ নিয়েছি আমি উত্তরায়ণ। উত্তরায়ণ শব্দটির উত্তর এর উত্তর যোগ আয়ন, আয়ন শব্দের দন্ত ন উত্তরায়ণে গিয়ে মূর্ধন্যতে পরিণত হয়েছে। চন্দ্রায়ণ শব্দকে ভাঙলে হয় চন্দ্র যোগ আয়ন। এই আয়ন এর দন্ত ন চন্দ্রায়ণে মূর্ধন্যতে পরিণত হয়েছে। ঠিক তেমনইভাবে নারায়ণের আয়নের দন্ত ন নারায়ণে মূর্ধন্য হয়েছে, রামায়ণের ন মূর্ধন্যতে পরিণত হয়েছে ইত্যাদি। অগ্র শব্দের পরবর্তী নি ও হায়ন শব্দের দন্ত ন মূর্ধন্যতে পরিণত হয়। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি অগ্রণী। অগ্রণী শব্দটির অগ্র যোগ নি, এই নি শব্দটির অগ্রণীতে গিয়ে মূর্ধন্যতে পরিণত হয়েছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি অগ্রহায়ণ। এই হায়ন শব্দটির দন্ত ন অগ্রহায়ণে গিয়ে মূর্ধন্যতে পরিণত হয়েছে ইত্যাদি। বাংলা ক্রিয়াপদে সর্বদাই দন্ত ন হয়। যেমন করেন, পড়েন, আসুন, বসুন, ধরুন সবগুলো শব্দেই দন্ত ন হয়েছে। বিদেশি শব্দে সর্বদাই দন্ত ন হয়। যেমন জাপান, ইরান, কোরআন, মেহমান, ট্রেন ইত্যাদি শব্দগুলোতে মূর্ধন্য না হয়ে দন্ত ন হয়েছে। ত বর্গীয় বর্ণের পূর্বে বা সংযুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য না হয়ে দন্ত ন হয়। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। বৃন্ত একটি শব্দ, যেখানে একে ভাঙলে হয় বরিকার বি দন্ত ন যোগ ত। খেয়াল করো বন্ধুরা, এখানে দন্ত ন ত যুক্ত বর্ণটিতে
তবর্গীয় ধ্বনির সাথে দন্তন্য ব্যবহৃত হয়েছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, গ্রন্থ। একে ভাঙলে হয় গয়রফলা দন্ত ন যুগ থ। খেয়াল করো বন্ধুরা, থ তবর্গীয় ধ্বনির একটি উদাহরণ। বন্ধু একটি শব্দ, একে ভাঙলে হয় ব দন্ত ন যুগ ধ সংযুক্ত রস্যকার। খেয়াল করো বন্ধুরা, ধ তবর্গীয় ধ্বনির একটি তবর্গীয় বর্ণের একটি বর্ণ। সমাসবদ্ধ পদের পূর্বপদে রি র মূর্ধন্য স থাকলেও পরপদে মূর্ধন্য না হয়ে দন্ত ন হয়। সমাসবদ্ধ পদের পূর্বপদে রি র মূর্ধন্য স থাকলেও পরপদে দন্ত ন হয়। আমি একটি উদাহরণ দিচ্ছি যা থেকে তোমরা পরিষ্কার ধারণা লাভ করতে পারবে। যেমন একটি শব্দ বাছাই করলাম, ত্রিনয়ন। ত্রিনয়ন শব্দটিতে তয় রফলা বা র ধ্বনির পর রস্বইকার স্বরধ্বনি এসেছে। নত্যবিধানের নিয়ম অনুযায়ী সেখানে মূর্ধন্য হওয়ার কথা, যেহেতু ত্রিনয়ন শব্দটি সমাসবদ্ধ পদ, তাই সেখানে দন্ত ন হয়েছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, মৃগনাভি। মৃগনাভি শব্দটিতে ময়রিকারের পর গ, আমরা জানি যে গ যেহেতু কবর্গীয় ধ্বনি, সুতরাং নত্যবিধানের নিয়ম অনুসারে রিকারের পর কবর্গীয় ধ্বনি থাকলে তারপরে মূর্ধন্য হয়, কিন্তু মৃগনাভি যেহেতু সমাসবদ্ধ পদ, সেই জন্য সেখানে দন্তন্য হয়েছে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, হরিনাম একটি শব্দ। আমরা জানি যে র ধ্বনির পর স্বরধ্বনি আসলে সেখানে নত্যবিধানের নিয়ম অনুসারে মূর্ধন্য হয়। তোমরা খেয়াল করো বন্ধুরা, হরিনাম শব্দটিতে র ধ্বনির পর রস্বইকার স্বরধ্বনি রস্বইকার থাকার পরও দন্তন্য এসেছে। কতগুলো শব্দ স্বভাবতই মূর্ধন্য হয়, যেমন কোণ, গণ, কণা, বাণী, চাণক্য, নিক্ষণ, বাণিজ্য, শানিত, ফণী, লাবণ্য, চিক্কণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।